নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। সেটা হচ্ছে আমি একটু যাচ্ছি বেড়াতে। সেটা যাচ্ছি হচ্ছে আমার দিদির বাড়িতে। আমার দিদি এসেছিল কদিন আগে, তো ছিল আমার কাছে কিছুদিন। তো ওকে একটু দিতে যাচ্ছি। তো দিতে যাচ্ছি বলতে ওকে থাকবো দুদিন, তারপরে চলে আসবো আবার রবিবারে রাতে। তো চলুন যাওয়া যাক ওখানে। এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম, তারপরে সাথে থাকুন, দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি, আমার কিটক্যাটও যাচ্ছে। এই যে আমার দিদি, এই যে গাড়ি, সোনা যাবে, সোনা গাড়ি চালাবে, আর সায়নবাবু যাচ্ছে। ওই যে সায়নবাবু ওই সাইডে। কিরে মামা, ওই যে গাড়ির ওই সাইডে। তো এবার গাড়িতে উঠবো। তো চলুন গাড়িতে উঠে বসা যাক। ওই যে সায়নবাবু চলে এসছে। হাই করে দাও। তুমি কোথায় যাচ্ছ বলে দাও। কেষ্টপুর। কেষ্টপুরে কোথায় যাচ্ছ? মাসির বাড়ি। তো চলুন গাড়িতে ওঠা যাক, যাওয়া যাক। চলো কিটক্যাট, চলো ওটো কিটক্যাট, চলো চলো কিটক্যাট, চলো। বন্ধুরা, এই দিদির বাড়িতে চলে আসলাম, এই কিছুক্ষণ আগেই পৌঁছালাম। তো এই এখন আসতে প্রায় আমাদের ব্যারাকপুর থেকে এখানে আসতে 1-1.5 ঘন্টার মতো লাগে। রাস্তায় আবার জ্যাম ছিল, ওই জন্য 1.5 ঘন্টার মতো লেগেছে। না হলে আমাদের ব্যারাকপুর থেকে কেষ্টপুরে আসতে 1 ঘন্টাই রাস্তা, কিন্তু রাস্তার জ্যামের জন্য বেশি লাগে। তো যাই হোক, আজকেও প্রচণ্ড জ্যাম ছিল, যেহেতু সন্ধ্যাবেলা, এখন অফিস টাইম, আমি বেরিয়েছি আজকে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা অফিস টাইমে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড রাস্তায় জ্যাম হয়। তো আর এয়ারপোর্টের ওখান দিয়েই আসি, এয়ারপোর্টের ওখানটা প্রচণ্ড ভিড় হয়, জ্যাম থাকে রাস্তায়। তো যাই হোক, এই পৌঁছে গেছি। তো চলুন আবার দেখা হচ্ছে পরে। এই যে আজকে আমাদের ভীম একাদশীর খাওয়া। এখানে আছে ফল, পেঁপে আছে, শাকালু আছে, আর এখানে আছে আঙুর, আর ওখানে সব তো ফল ভর্তি। সব খাওয়া হচ্ছে, আবার খাওয়া হবে এখনো। আর এখানে হচ্ছে সাবু মাখা। এখানে কি কি দিয়েছিস দিদি? কলা, দুধ, খেজুরের গুড়, আর তারপরে এই তো আর কি দুধের সারা। ও, তো খেজুরের গুড় দিয়ে, কলা দিয়ে, সুন্দর করে দুধ দিয়ে কিন্তু সাবু মাখা হচ্ছে। আজকে আমরা এটাই খাবো। আর এখানে মিষ্টি আছে 2 প্যাকেটে। তো আজকে কিন্তু আমাদের এটাই খাওয়া। আর সকালে এই স্নান করে তারপরে উঠে ঠাকুর পুজো করে তারপরে ফল টল খেয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া এবেলার মতো আপাতত। তারপরে আবার রাতে কি খাবো না খাবো আবার রাতে শেয়ার করব। তা চলুন এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু। তো বন্ধুরা, এই কালকে তো আমি দিদির বাড়িতে এসেছি, আজকে আমি দিদির বাড়িতেই আছি। আর আজকে একটা বিশেষ দিন আছে, সেটা হচ্ছে ভীম একাদশী। তো ভীম একাদশী আজকে, তা আমি
তো একাদশী করি। আর ভীম একাদশী আমরা দিদির বাড়িতে আমার সবাই করেছে, আমার দিদি, জামাইবাবু, দিদির ছেলে, আমি সবাই করেছি। তো আজকে ভীম একাদশীতে আমরা কি খাবো না খাবো বা কী করবো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে তো ভীম একাদশীর দুপুরে তো ফল টল খেয়েছি, ফল সাবু খেয়েছি। আর রাতে কি খাচ্ছি দেখুন। তো রাতে একটা মানে সাবুদানার খিচুড়ি বানানো হচ্ছে। তো সাবুদানার খিচুড়ি বানাতে গিয়ে যেটা লাগবে সেটা হচ্ছে এই যে আলু ছোট ছোট করে কেটে এখানে রেখেছে। হ্যাঁ হ্যাঁ খাবে। আর এখানে এখানে সাবু কিন্তু ভিজিয়ে রেখেছে, এটা মোটা দানা সাবু, এটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল। হ্যাঁ তোমাকে দেখাবো, আচ্ছা নাও বলো। হ্যাঁ সায়নও খাবে। আর এখানে এবার খিচুড়িটা বানানো হবে। তো এই গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তেলও দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেবে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছে। আমার দিদি কিন্তু এটা খুব সুন্দর করে বন্ধুরা, আমি এর আগেও খেয়েছি, খুব সুন্দর লাগে এটা খেতে। গোটা জিরে দিয়েছে আর শুকনো লঙ্কা দিয়েছে। এবার দিচ্ছে আলু। এটা কিন্তু বানানো সোজাই আছে, বেশি কঠিন নয়, বেশ ভালোও লাগে আর খুব টেস্টি হয়। মানে সারাদিন একাদশী করে মিষ্টি বা ফল এসব খেয়ে আর ভালো লাগে না। তো রাতে যদি একটু এরকম ঝাল ঝাল করে সাবুদানার খিচুড়ি করে খাওয়া যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা খুব টেস্টি হয়। তো এই আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হবে, এর মধ্যে এবার নুন দিয়ে দেওয়া হবে। আর এটা কিন্তু সাদা তেলে করতে হয় আর হলুদ ছাড়া। সূর্যমুখী নাই, সূর্যমুখী তেল নাই ঘি, হয় সূর্যমুখী তেল দিয়ে করতে হবে না হলে ঘি দিয়ে করতে হবে। একাদশীর মানে খাবারগুলো হবে, তরকারিগুলো হবে, সেটা হয় সূর্যমুখী তেল দিয়ে করতে হবে না হলে ঘি দিয়ে করতে হবে। যারা একাদশী করে তারা অবশ্যই জানে। তো আমাদের সাদা তেল দেওয়া হয়েছে, এবার আলুটা ভেজে নেওয়া হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে হলুদ, হলুদ ছাড়া এটার মধ্যে দিয়ে দেওয়া হবে লবণ। তো লবণ কিন্তু এমনি লবণ নয়, লবণ দেবে সন্দক লবণ। এর মধ্যে এবার লবণটা দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সন্দক নুন। এই সন্দক নুনটা এটা আলাদা করে রাখা হয়, একাদশীর দিনই খাওয়া হয়। তো আলুটার মধ্যে নুনটা দিয়ে এবার আলুটাকে সুন্দর করে ভেজে নেওয়া হবে। তো এই যে আলুর মধ্যে এবার একটু কড়াইশুঁটি দিয়ে দেওয়া হবে। কড়াইশুঁটিটা হঠাৎই মনে হলো যে একটু কড়াইশুঁটি দিই, তো তাই জন্য। আর আজকে তো গাজর টাজর খেতে নেই, না হলে এর মধ্যে গাজর দেওয়া যায়, বিনস দেওয়া যায়, তাই না দিদি? বিনস দেওয়া যায়, বিনস খেতে নেই তো, গাজরও খেতে নেই, না হলে দেওয়া যায় তো এর মধ্যে। ডাল টাল দেয় না, অনেক কিছু তো খেতে নেই, অনেক কিছু নিয়ম আছে। আমরা তো অত নিয়ম করতে পারি না, যতটা পারি করি, মানার চেষ্টা করি। আর ওইদিকে সাবুটা কিন্তু ঝুড়িতে ঝরিয়ে রাখা হয়েছে, যে জলটা ছিল সেই জলটা এই যে এখানে ঝুড়িতে সরিয়ে রাখা হয়েছে। কড়াইশুঁটি দিয়ে দেওয়া হলো, দিয়ে এবার খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হবে, ভেজে ভেজে নেওয়া হবে। কাঁচা লঙ্কা দিবি না? একটু কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কার কাটার স্টাইলটা দেখুন, কাঁচি দিয়ে কাঁচা লঙ্কা কাটা কোচানো হচ্ছে। আর একটা দিতে হবে গোলমরিচ করবো, এর মধ্যে এখনো গোলমরিচ পড়বে। এই হচ্ছে আমাদের রাঁধুনি। একটু হাই করে দেবো বন্ধুদের। হাই। তো এটা খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে, কড়াইশুঁটিতে দিয়ে দেখতে সুন্দর লাগছে।
সাদা আর সবুজ। তো এইভাবেই আলুটা আর কড়াইশুঁটিটা সুন্দর করে ভেজে নিয়ে তারপর সাবুদানাটা এর উপরে দিয়ে দেওয়া হবে। সাবুদানা ওদিকে জল ঝরিয়ে রাখা হচ্ছে ঝুড়িতে। তো এদিকে তো আলু আর কড়াইশুঁটি কষানো হচ্ছে, ভাজা হচ্ছে। আর এই সাইডে হচ্ছে একটু সাবুদানার খিচুড়ি বানানো হবে, খিচুড়ি না পায়েস, পায়েস বানানো হবে, সরি। কারণ ওই দিদির ছেলেও আবার ওটা অতটা পছন্দ করে না খিচুড়িটা, তো তাই জন্য ওর জন্য একটু পায়েস করব। তো এখানে দুধটা আগে থেকে জ্বালানো আছে, আর এখানে সাবু ওর জন্য একটু তুলে রাখা আছে, এই যে। তো এটা দিয়েই এই সাবুর খিচুড়ি পায়েসটা করা হবে। আর এদিকে আমাদের জন্য হচ্ছে সাবুদানা খিচুড়ি, আর এদিকে ছেলের জন্য হচ্ছে সাবুদানার পায়েস। তো পায়েসটার জন্য দুধটা বসিয়ে দেওয়া হয়েছে, দুধটা আগেতেই জ্বালানো ছিল। এবার কি করবি ওর মধ্যে? গরম করে নিলাম, একটু গরম করে নিয়েছে, এবার দিয়ে দিচ্ছে সাবু। এই সাবু দিয়ে ভালো করে মিক্সড করছে। এর মধ্যে কি দেওয়া হবে? চিনি? চিনিও দেবো না, খেজুরি গুড় দেবো, সেটা ভাবছি। ছেলে যেটা খেতে ভালোবাসে সেটা দাও, না হলে আবারও খাবে না। গুড় যদি না ভালোবাসে দেওয়ার দরকার নেই, যদি আমার খেতে যায় দরকার নেই, তুমি চিনি দিয়ে দাও। এমনি দুধ কম আছে আজকে, দুধ কম বলতে ওর হয়ে যাবে, হ্যাঁ ওর হয়ে যাবে। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে একটু চিনি। বেশি চিনি দেওয়াটা উচিত, হ্যাঁ বেশি দিতে হবে না, খেতে ভালোবাসে না বেশি চিনি। তো এই যে চিনি দিয়ে দেওয়া হয়েছে, এবার একটু মিক্সড করে নেবে। টেনে যাচ্ছে দুধ, দেখেছিস? আমার মিষ্টি ভালো লাগে না, ওই জন্য আমরা এগুলো খাবো না। ওর ছেলে আবার এটা খেতে ভালোবাসে, ওই জন্য ওর ছেলের জন্য এটা করা হচ্ছে। আর আমরা খাবো এই যে ঝাল ঝাল। সারাদিন আর ফল মিষ্টি খেয়েছি, ফল মিষ্টি সাবু ভিজানো খেয়েছিলাম। তো এবারে একটু ঝাল ঝাল খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আবার কালকে সকালে উঠে পালনা হবে। আর এটা তো ভীম একাদশী, তো ভীম একাদশীতে পালনাতে আমাদের কালকে আবার নেমন্তন্ন আছে। আমার ভাসুরের মেয়ের বাড়িতে, শেফালিদের বাড়িতে নেমন্তন্ন আছে। তো ওদের বাড়িতে যাব, ওদের বাড়িতে কালকে সেবা নেব। তো ওখানে কি কি ওরা করবে, কি করবে না করবে, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন জানি না পারবো কিনা। তো যাই হোক, কালকে পালনা আবার 10টার মধ্যেই করতে হবে। তো তার 10টার মধ্যে তো আবার গিয়ে খাওয়া হয়তো সম্ভব হবে না। বাড়িতে আগে একটু ওই পুরীর চাল আছে, পুরীর চাল খেয়ে জল খেয়ে আগে পালনাটা ভেঙে নেব। মহাপ্রভুর প্রসাদ, তো সেটা খেয়ে জল খেয়ে একটু তুলসী পাতা খেয়ে জল খেয়ে আর ওই চালটা খেয়ে তারপরে জল খেয়ে নিলেই পালনাটা মানে ভঙ্গ হয়ে যাবে, শেষ করা হবে, পালনা কমপ্লিট হবে। তারপরে গিয়ে খেয়ে নেব। তো এটা প্রায় কিন্তু হয়ে গেছে ভাজাটা, এবার সাবুটা দিয়ে দেওয়া হবে এর মধ্যে। আর এদিকে খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সরি পায়েস। ওইদিকে খিচুড়ি, আর মাথায় ঘুরছে খিচুড়ি। তো এই পায়েসটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধ করে দেন, নাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এই পায়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে এবার ওই সুন্দর দেখতে লাগছে। আর এদিকে এই যে এই সাবুটা এদিকে ঝরিয়ে রাখা হয়েছে জল, এটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এবার খুব সুন্দর করে মিক্সড করে নেওয়া হবে, দিয়ে দেওয়া হয়ে গেছে। তো খুব সুন্দর করে মিক্সড করে নেওয়া হবে। এবার আর একটু নুন দেওয়া হচ্ছে, স্বাদ মতো লবণ দিতে হবে। ডলা পড়েছে একটা, ডলাটা ভেঙে দাও তাহলেই হবে। পড়ে গেছে। এবার খুব সুন্দর করে মিক্সড করতে হবে।
এর মধ্যে আর কি পড়বে? গোলমরিচ? গোলমরিচ, বাদাম। ও এখনো বাদাম পড়বে, গোলমরিচ পড়বে। বাদাম ভেজে রাখা হয়েছে, ভাজা বাদাম, ওই জন্য নামানোর আগে দেওয়া হবে। তো বন্ধুরা, এই যে আমাদের সাবুদানার খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই তো এই নামানোর আগে একটু গোলমরিচ আর একটু বাদাম দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের সাবুদানার খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে নিয়েও নিয়েছি, এবার খেয়ে নেব। এই যে তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো বন্ধুরা, একটু এই খিচুড়ি নিয়ে নিয়েছি, তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। সারাদিন মানে সারাদিন এসব মিষ্টি বা ফল টল খেতে খেতে মুখটা কেমন একটা লাগে, ভালো লাগে না। আর এমনি আমার মিষ্টি ভালো লাগে না, তো এটা একটু ঝাল ঝাল খেতে ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ টেস্টি লাগছে। আর আমি এটা খেতে এমনিও ভালোবাসি খুবই, আর আমার খুব ভালোও লাগে। তো যাই হোক, খেয়ে নিই, এটা খুব টেস্টি হয়েছে, খেয়ে নিই। আর আপনারা যারা একাদশী করেন তো তারা এটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে আমার একাদশীর পালনা আছে, তো কালকে কি করব না করব, আমাদের আবার নেমন্তন্ন আছে আমার ভাসুরের মেয়ের বাড়িতে, তো সেখানে যাব, সেখানে পালনা করব। তো সারাদিন কি করব না করবো আবার কালকে দেখা হবে। তো আজকের মতো তাহলে এখানেই শেষ, ব্লগটা এখানেই আমি শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে গুড নাইট আর নমস্কার।